প্রতিদিন ৩,৫০০ কর্মী, ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন, ৬৭৯টি অত্যাধুনিক ক্লিনিং ডিভাইস, কয়েক হাজার লিটার পানি ও কেমিক্যাল ব্যবহার করা হয় পবিত্র কাবা শরীফের পরিচ্ছন্নতায়। ঠিকই শুনেছেন, আর এ কাজেই সৌদি কর্তৃপক্ষের প্রতিদিন খরচ আনুমানিক ২ থেকে ৫ মিলিয়ন সৌদি রিয়াল। এই খরচের মধ্যে রয়েছে কর্মীদের বেতন, পানি, কেমিক্যাল, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা। সম্প্রতি ৩৫ মিনিটের মধ্যে কাবা শরীফের সম্পূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পূর্ণ করে সৌদি কর্তৃপক্ষ একটি অনন্য নজির স্থাপন করেছে। পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববী ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান। সাধারণ দিনগুলোতে প্রায় ৫ লাখ থেকে ১০ লাখ মুসল্লি মসজিদুল হারামে ইবাদত করেন। রমজান ও হজ মৌসুমে এই সংখ্যা বেড়ে ২০ লাখ থেকে ৩০ লাখে পৌঁছে যায়। এই দুই পবিত্রতম স্থানে প্রতিদিন প্রায় ৭০ টন থেকে ১০০ টন বর্জ্য তৈরি হয়, যা পরিষ্কারের জন্য কাজ করে বছরে ৩৬৫ দিন ৩,৫০০ কর্মী। হাজিদের ইবাদতে যেন কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়টি বিশেষভাবে নজর রাখতে হয় পরিচ্ছন্নতা কর্মীদের। এই পবিত্র স্থানের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ। মসজিদুল হারামের ভেতরে ও বাইরে ৩,০০০-এরও বেশি কন্টেইনার স্থাপন করা হয়েছে, যা বর্জ্য ব্যবস্থাপনাকে করেছে আরও সহজ ও কার্যকর। এই বিশাল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে থাকেন। কর্তৃপক্ষ পরিবেশের ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব কেমিক্যাল এবং পদ্ধতি ব্যবহার করে থাকেন। প্রতিদিন হাজার হাজার লিটার পানি ও প্রচুর পরিমাণে জীবাণুনাশক কেমিক্যাল ব্যবহৃত হয়। পরিচ্ছন্নতায় কেমিক্যাল ছাড়াও জমজমের পানি, ইরাকের বিশুদ্ধ গোলাপ দিয়ে তৈরি বিশেষ সুগন্ধি, উদ ও পারফিউম মিশ্রিত বিশেষ তরল পদার্থ ব্যবহার করা হয়। উন্নত ও মানসম্মত এই উপাদানগুলো দামও খুব চড়া। মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে পবিত্র কাবা ঘর ধোয়া মোছার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর পবিত্র কাবা ঘর ধৌত করেন। ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ করেছেন। তাদের পর থেকে আজ পর্যন্ত এই প্রথা চালু রয়েছে। সৌদির রাজ পরিবারের সদস্যরা কাবা ঘর ধোয়ার এই কাজ আঞ্জাম দিয়ে থাকেন। জমজমের পানিতে কাপড় ভিজিয়ে সেই কাপড় দ্বারা কাবা ঘরের ভেতরে দেয়াল পরিষ্কার করা হয়। এই কাজ আঞ্জাম দেওয়ার একদিন আগে থেকেই জোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কাবাঘর ধোয়ার পর তোয়ালে দ্বারা পানি মুছে ফেলা হয়। মেহমানরা চলে যাওয়ার পর পরিচ্ছন্ন মেঝে কাপড় দ্বারা ঢেকে ফেলা হয়। তখন দেয়ালের উপর জমজমের পানিতে ভেজানো গোলাপ জলের পানি মিশ্রিত সাদা কাপড় দিয়ে মুছে দেওয়া হয়। কাবার ভেতরের দেয়াল ৩ মিটার লম্বা এবং তার ছাদ সবুজ রেশমের কাপড় দ্বারা আবৃত। নিউজ ডেস্ক, বাংলা খবর ৫২।